তৃণমূলকে তুমি মমতাজ বেগম বলে চেপে ধরলে ওটা তৃণমূলের পক্ষে সহজ হয়ে যায় খেলাটা। তুই আমার মমতাজ বেগম বলছিস, নে সরকারি টাকায় দীঘায় মন্দির বানিয়ে দিলাম, দেখ কেমন লাগে। বিজেপি চুপ। আমি পাঠান দেখবো বা আমি জওয়ান দেখবো, পছন্দ করবো, আর একই সাথে আমি বিজেপিকেও ভোট দেবো, একসাথে হয় না। এবং ওই জওয়ানটাই স্বাভাবিক ভারতের সমাজে, বিজেপিটা স্বাভাবিক নয়। বিজেপিটা অবৈজ্ঞানিক। এই যে এরা হচ্ছে আসল টুকরে টুকরে গ্যাং, যারা দেশটাকে ভিতর থেকে ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে ভাগ করতে চাইছে। আরজি করের ঘটনার পর এত মানুষ ক্ষেপে উঠল তৃণমূল সম্পর্কে। এমনকি তার 3 মাস আগে লোকসভা ভোটে যে লোক তৃণমূলকে ভোট দিয়েছিল, সেই লোকও 14ই আগস্ট রাত্রিবেলা নেমে গেল রাত দখল করতে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল সম্পর্কে মানুষ ক্ষিপ্ত, পরের ভোটে হারিয়ে দেবে। এই মেজাজটা তৈরি হচ্ছে এমন সময় বিজেপি হঠাৎ ঢুকে পড়লো। ভোটার লিস্ট সংশোধন, নাম কাটাও, হয়রানি, জমির কাগজ খোঁজো, বাবার জন্মের কাগজ খোঁজো, ডাইভার্ট করে দিল অ্যাটেনশন। বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে সেফ প্যাসেজ দিচ্ছে। তৃণমূলকে হারাতে গেলে বামপন্থীরা। যদি এমন হয় ভোটের রেজাল্টের ক্ষেত্রে যে একটা ত্রিশঙ্কু অবস্থায় তৈরি হলো, প্রয়োজনে বিজেপিকে আটকাতে সিপিএম কি তৃণমূলের সঙ্গ দেবে? এই প্রশ্নটা তৃণমূলের কোনো নেতাকে করেছো কোনো? করিনি। তাহলে আমাকে করছো কেন? যদি একটা সিপিএম কারুর লেজুর হয়ে যাবে এইটা আগে থেকে সাইকোলজিক্যালি ধরে নিচ্ছ কেন? এমনও তো হতে পারে ত্রিশঙ্কু অবস্থায় আমরা বললাম আমাদের মুখ্যমন্ত্রী হবে। বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে অক্সিজেন দিতে এসেছে। এরা যাই বলুক না কেন, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের জিজ্ঞাসা করতে হবে, তোমরা যদি সিরিয়াসলি তৃণমূলকে ফাইট করতে চাও, তাহলে কালীঘাটের কাকুর পাশের ছেলে কালীঘাটের ভাইপো গেল না কেন জেলে? পাশাপাশি এটা চলছে যে তৃণমূল সরকারকে সরাতে গেলে বিজেপি বা কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট, এটা ভোট কাটুয়া হিসেবে চিহ্নিত করা হচ্ছে দুটো দলকে। বিজেপিকে ভোটটা দিন তৃণমূলকে সরাতে গেলে। তৃণমূলকে হারাতে গেলে সমাজের সর্বাংশের ভোট তৃণমূল থেকে ভেঙে আনতে হবে। এটা বিজেপিকে দিয়ে হবে না। বিজেপির দৌড় ম্যাক্সিমাম 35% ভোট নিয়ে 60-65টা সিট নিয়ে সেকেন্ড হওয়া অবধি। যেদিন রাস্তার লড়াইতে আমাদের সাথে লোক থাকবে না, সেই দিন হতাশ হবে। ভোটে ওঠা পড়া ওগুলো হয়। কেউ যদি ভাবেন যে সিপিএম তো শূন্য, আমার ছোটবেলায়, তোমারও মনে থাকবে, আমি দেখেছি, তুমি মানে কোনো মতে টিম করে মমতা ব্যানার্জি জিতলেন, বাকি গোটা তৃণমূল সাফ হয়ে গেল পশ্চিমবঙ্গে, দেখেছিলাম। সুতরাং পলিটিক্সে এই ওঠা পড়া থাকে। ওটা হয়েছে মানে রিভাইভাল হবে না কোনোদিন তা নয়। এইবারের ভোটেই মিরাকল ক্যান হ্যাপেন।